সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের খামারে সবচাইতে কোন রোগগুলা বেশি আক্রমণ করে এবং এই রোগগুলা যাতে আমাদের খামারে না হয় সেই বিষয়ে আমরা কোন কোন পদক্ষেপ নিব এবং যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কোন ঔষধ দিয়ে সুস্থ করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের সকল পরিচিত খামারিদের সাথে কথা বলে দেখেছি যে আমাদের খামারগুলোতে অতিরিক্ত মাত্রায় যে রোগগুলো আক্রমণ করে তা হলো ঠান্ডা লাগা, চুনা পায়খানা, জিম ধরে বসে থাকে, করাইজা আর ভাইরাসের সমস্যা। তো সম্মানিত ভিউয়ার্স, এই রোগগুলো থেকে আমরা আমাদের খামারকে কিভাবে রক্ষা করব এবং কোন ওষুধ ব্যবহার করব। প্রথমে আমরা ঠান্ডার কথা বলি। আমরা যদি আমাদের মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত এবং আমাদের আগে থেকে যে ব্যবস্থাগুলো নিতে হবে তা হলো আমরা সব সময় চেষ্টা করব আমাদের মুরগিগুলোকে বিশুদ্ধ পানি দেওয়ার এবং যদি বৃষ্টির দিন থাকে তাহলে ঠান্ডা পানি না দেওয়ার। আর প্রাকৃতিক যে নিয়মটা রয়েছে এটা আমরা প্রতি ভিডিওতেই বলে থাকি যে আপনারা ঠান্ডার হাত থেকে বাঁচাতে আপনাদের মুরগিগুলোকে খাবারের সাথে আদা, রসুন, কালো জিরা এগুলো মিক্স করে খাওয়াতে পারেন এবং সরিষার খোল অথবা সোয়াবিন খাওয়াতে পারেন। এই খাবারগুলো যদি খাওয়ান তাহলে আপনার মুরগিগুলার শরীর গরম থাকবে, যার কারণে অতি দ্রুত কোনো ঠান্ডায় আক্রমণ করতে পারবে না। তাছাড়া জিম ধরে থাকার যে বিষয়টা রয়েছে এটাও কিন্তু ঠান্ডা লাগার একটি লক্ষণ। আপনার মুরগি যদি ঠান্ডায় আক্রান্ত হয় অনেক সময় দেখা যাচ্ছে যে খাবার খায় না, জিম ধরে বসে থাকে, হা করে নিঃশ্বাস নেই, এগুলাই হচ্ছে মূলত ঠান্ডা লাগার লক্ষণ। সম্মানিত ভিউয়ার্স, এখন যদি আপনার মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় তাহলে কিভাবে সুস্থ করবেন? ঠান্ডায় আক্রান্ত হয়ে গেলে আপনারা সুস্থ করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করবেন তা হলো কুটিল অ্যাসব্যাট, লিবুম্যাক্স, রেনাসি এবং নাপা। এই ওষুধগুলো দিয়ে যদি একটি 3 দিনের ঠান্ডার ডোজ কমপ্লিট করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো ঠান্ডা থেকে সুস্থ হয়ে যাবে। যদি হা করে নিঃশ্বাস নেই এবং শ্বাস নিতে সমস্যা হয় তাহলে আপনারা সাথে পালমো কেয়ার 1 লিটার পানিতে 5 ml ওষুধ মিক্স করে প্রতিদিন 2 বেলা মুখে স্প্রে করে দিবেন। নাম্বার 2, আমাদের খামারে ইদানিং দেখা যাচ্ছে অতিরিক্ত চুনো পায়খানা। আমাদের মুরগিগুলো যদি ঠান্ডা লাগে বা ঠান্ডা আক্রান্ত হয় তাহলে অনেক সময় দেখা যায় যে তাদের চুনা পায়খানার সাথে চুনা পায়খানা করে। সেক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে সুস্থ রাখব? সম্মানিত ভিউয়ার্স, চুনা পায়খানা এবং পায়খানাজনিত যত সমস্যা আছে ওইগুলোর মূলত বিশেষ কারণ হচ্ছে আপনার ময়লা আবর্জনা খাওয়ার কারণেও হয়। আবার অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে পানিতে যদি ময়লা থাকে, বিশুদ্ধ পানি না দিতে পারেন, ময়লাযুক্ত পানি খাওয়ার কারণেও এরকম পায়খানাজনিত অনেক সমস্যা হয়। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় বিশুদ্ধ পানি খাওয়ানোর এবং যদি পারেন তাহলে পানির সাথে হেমিকো পিএইচ নামে একটি ওষুধ পাওয়া যায়, এটি পানির সাথে মিক্স করে খাওয়াবেন। এখন যদি আপনার মুরগির চুনা পায়খানা হয়ে যায় তাহলে কি করবেন? আপনার মুরগি যদি চুনা পায়খানা হয়ে যায় তাহলে আপনারা যেই ওষুধগুলো দিয়ে সুস্থ করতে পারেন তা হলো নিউবেট 70 এবং কসমিক্স প্লাস। এই 2টা ওষুধ দিয়ে যদি আপনারা 3 দিনের একটি ডোজ করিয়ে দেন তাহলে আপনার মুরগির চুনা পায়খানার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং যদি অন্যরকম আরও পায়খানাজনিত সমস্যা থাকে তাহলে আপনারা নিউবেট 70, কসমিক্স প্লাস এবং ESB 30 দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো পায়খানাজনিত যত সমস্যা আছে সবগুলো সুস্থ হয়ে যাবে। নাম্বার 3, আমাদের মুরগিগুলা কেন করাইজায় আক্রান্ত হয় এবং করাইজায় আক্রান্ত হলে আমরা কি করব? সম্মানিত ভিউয়ার্স, করাইজায় আক্রান্ত হওয়ার অনেকগুলা লক্ষণ রয়েছে। তার মধ্যে উন্নত কারণগুলো রয়েছে তা হলো ঠান্ডা লাগা। অনেক সময় আমাদের মুরগিগুলা ঠান্ডায় আক্রান্ত হয় কিন্তু আমরা বুঝতেও পারি না এবং সঠিক ট্রিটমেন্ট না করার কারণে ঠান্ডায় আস্তে আস্তে আক্রান্ত হওয়ার ফলে আমাদের মুরগিগুলো একসময় করাইজা রোগে আক্রান্ত হয়। এবং আরেকটি কারণ রয়েছে তা হলো আমরা অনেকেই লিটারে মুরগি পালন করি এবং লিটারগুলো ভালোভাবে পরিষ্কার করি না, যার ফলে লিটার থেকে দুর্গন্ধ হয়ে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। আর এই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার কারণে মুরগির চোখগুলো কালো হয়ে যায়, চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে এবং শেষ পর্যন্ত করাইজায় আক্রান্ত হয়ে যায়। এই 2টা কারণে মূলত করাইজায় আক্রান্ত হয়। তাই আমরা চেষ্টা করব এই নিয়মগুলো ঠিক করে এবং লিটার যেন সবসময় পরিষ্কার থাকে সেই ব্যবস্থা করে মুরগি পালন করার। এখন যদি করাইজায় আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কোন ওষুধ দিয়ে সুস্থ করব? সম্মানিত ভিউয়ার্স, করাইজায় আক্রান্ত হয়ে গেলে আমরা মুরগিগুলোকে সুস্থ করার জন্য ওষুধ হিসাবে ব্যবহার করব ফার্স্টবেট, রেনাসি এবং মক্সাসিলিন। এই 3টা ওষুধ একসাথে 3 থেকে 5 দিনের একটি ডোজ করিয়ে দিব। ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলো করাইজা হওয়ার যে
সমস্যাটা রয়েছে এটি সমাধান হয়ে যাবে। এবং চোখের জন্য আমরা ব্যবহার করব সিবুডেক্স ব্যাট। এই ওষুধটা আমরা প্রতিদিন 2 বেলা করে ব্যবহার করব, 2 ফোঁটা করে 5 থেকে 7 দিন। নাম্বার 4, ভাইরাসের সমস্যা এবং করণীয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা অল্প বা বেশি এবং বাণিজ্যিক আকারে মুরগি পালন করি, আমরা সকলেই এই ভাইরাসের সাথে পরিচিত এবং আমরা সকলেই জানি যে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ভ্যাকসিন দিতে হয়। সম্মানিত ভিউয়ার্স, ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করতে হবে এবং ভ্যাকসিন নিয়ে কোনো অবহেলা করা যাবে না, কারণ ভাইরাস একটি মারাত্মক রোগ, কোনো ওষুধেই কাজ করতে চায় না। তাই অবশ্যই নিয়মিত ভ্যাকসিন কমপ্লিট করতে হবে এবং খামার সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতি সপ্তাহে একবার জীবাণুনাশক দিয়ে খামারটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভিডিওতে বলা সম্পূর্ণ বিষয়গুলো যদি আমরা আমাদের খামারে সঠিকভাবে পালন করি, ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে। তাছাড়াও এই যে বিষয়গুলোর কথা ভিডিওতে বলা হয়েছে, এই সমস্যাগুলো এবং এই রোগগুলাই আমাদের খামারে অতিরিক্তভাবে আক্রমণ করে এবং এগুলাই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা যদি এগুলার বিরুদ্ধে লড়াই করতে পারি এবং সঠিক ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সেক্টরে সফল হতে পারবো।